গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী। ঘটনাটি হাওড়ার বাগনানের কানাইপুরে স্বামীর পথ দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী। হাওড়ার বাগনানের কানাইপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। বাগনানে চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের বাসিন্দা, নাম টিঙ্কু প্রসাদ, বয়স 25 বছর। গতকাল রাতে বন্ধুদের সাথে কোলাঘাট থেকে ফেরার পথে বাগনানের দেউলটির কাছে 16 নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়। বাগনান থেকে গুরুতর অবস্থায় তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই টিঙ্কুর মৃত্যু হয়। টিঙ্কুর দুর্ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন তার স্ত্রী রিম্পা প্রসাদ, বয়স 22 বছর। তিনি হাসপাতালে এসে জানতে পারে যে তার স্বামী মারা গেছেন। তারপরেই হাসপাতাল থেকে বেরিয়ে যান রিম্পা। আজ সকালে উলুবেড়িয়ার ডোমপাড়া এলাকায় ঝুলন্ত দেহ উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। টিঙ্কুর মায়ের দাবি, ছেলের মৃত্যুর খবর পেয়েই তার বৌমাও আত্মঘাতী হয়েছে। জানা গিয়েছে 1.5 বছর আগে প্রেম করে বিয়ে করেন টিঙ্কু ও রিম্পা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ও টিঙ্কুর মা কি বলছেন শুনবো। বাইক নিয়ে বেরিয়েছে। তারপরে পরে 11টা নাগাদ শুনলাম যে ছেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গায় কিছু জানতে পারছিলেন? কোলাঘাটে শুনেছি। তারপর বললো যে বিয়েতে ভর্তি হয়েছে, টেপুরে ভর্তি হয়েছে। মারা গেছে বলে আমাকে জানাই নেই। আমি কান্নাকাটি করব বলে আমাকে জানাই নেই। সকালে আমি জানতে পারলাম যে আমার ছেলে নেই। তাও আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে আর নেই, তাও আমাকে বোঝাচ্ছে যে ছেলে নেই করছে। সকালে ডাইরেক্ট শুনলুম কোলাঘাটে এমনি 3 আমার দিদির নাতি আর আমার ছেলের একটা বন্ধু আর আমার ছেলে গেছিল। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। টিটাগড় বহুতলে বিস্ফোরণের কাউন্সিলর সহ 3 জনকে গ্রেপ্তার করে কোর্টে পাঠালো পুলিশ। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে কাউন্সিলর সহ 3 জনের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। সোমবার সাত সকালে টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বাঁশবাগান এলাকার বহুতল আবাসনে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রেজাউদ্দিন ওরফে আরমান মন্ডল, আরশাদ খান, মোহাম্মদ শাহরুখ সহ মোট 3 জনকে টিটাগড় থানা গ্রেপ্তার করে। এদেরকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করে 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। কারা ফাঁসাচ্ছে? ফাঁসাচ্ছে আমাকে। আমি কাজ করি। কোন ফাঁসাচ্ছে? রেল লাইনে অন্যমনস্কভাবে হাঁটতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি মেমারি স্টেশনের কাছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু মেমারির এক যুবক। মঙ্গলবার মেমারি স্টেশনের কাছে আপ লাইন থেকে এক যুবকের দেহ উদ্ধার করে বর্তমান জিআরপি ও শক্তিগড় আরপিএফ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আপ লাইন দিয়ে যুবকটি অন্যমনস্কভাবে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই লাইনে দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছিল 13017 আপ হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। এরপর সজোরে ট্রেনের সাথে ধাক্কা লেগে রেল লাইনের পাশে ছিটকে পড়ে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি স্টেশনের কর্তব্যরত এবং বর্ধমান জিআরপি ও শক্তিগড় আরপিএফ এর আধিকারিকরা। বর্ধমানে জিআরপি সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম দেবদীপ হাজরা, বয়স 18 বছর, বাড়ি মেমারি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুলতানপুর এলাকায়। এরপর বর্ধমান জিআরপি এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়।
ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রীরামপুরে গঙ্গার ধার থেকে 7 জন সাইবার প্রতারককে গ্রেফতার করলো শ্রীরামপুর থানার পুলিশ। শ্রীরামপুরে গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার 7 জন সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর থানার টহলদারি পুলিশের একটি ইনোভা গাড়ি দেখে সন্দেহ হয়। আরোহীদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। রবিবার সন্ধ্যায় শ্রীরামপুর থানার পুলিশ কলেজ ঘাট চত্বর থেকে 7 জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলো MS রমেশ, বিনোদ গঙ্গাধরন, M পাল্টু, জন সামুরিয়েল, নৌশাদ শেখ, সাবিরুদ্দিন জামান, গাজী, সুমিত শর্মা ও মোহাম্মদ আজাহার। প্রথম 4 জনের বাড়ি দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও কেরালায়। সাবিরুল জামানের বাড়ি নদিয়ার হরিণঘাটা, সুমিতের বাড়ি রিসরা ও 4 চাকা গাড়ির চালক মোহাম্মদ আজাহারের বাড়ি পাক সার্কাসে। ধৃতদের কাছ থেকে 10টি মোবাইল ফোন, একটি ট্যাব, একাধিক ব্যাংকের পাসবই, চেকবুক ও ইনোভা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ জেনেছে, তুলসীগুঁড়ো ব্যবসার টোপ দিয়ে বিভিন্ন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিত এই প্রতারণা চক্রটি। তাদের কয়েকজন এজেন্ট হিসেবে কাজ করত। জামতারা জ্ঞান এর মতো সাইবার প্রতারণার টাকা সেই ভাড়া করা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করত। গোটা দেশে এদের জাল ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ। চন্দননগর পুলিশের সাইবার থানা থেকে বিশেষজ্ঞরা গিয়ে ধৃতদের মোবাইল পরীক্ষা করে অনেক তথ্য সংগ্রহ করে, তারপর তাদের গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের চুঁচুড়া সাইবার থানায় নিয়ে যাওয়া হয়। শ্রীরামপুর থানা সাইবার থানাকে হ্যান্ডওভার করে। আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয় ধৃতদের। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাধারণ মানুষের কথা মাথায় রেখে হুগলি জেলা বাস ধর্মঘট স্থগিত। হুগলি ইন্টার রিজনাল এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল থেকে 8টি জেলায় বাস স্বাভাবিক থাকবে। আগামী 22, 23 ও 24শে মে বাস ধর্মঘটে ডাক দিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলি। এক অংশ এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে রাস্তায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার পরিবহন দপ্তরের তরফে সেই বিষয়ে বৈঠক ডেকেছিলেন পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন। সংগঠনের মালিকরা জানায়, পুলিশের জুলুমবাজি কোনোভাবেই কমছে না বলে তারা অভিযোগ করেন। বারবার বৈঠকে বলা হলেও প্রশাসন কোনো কিছু করছে না। 15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাসগুলি বসিয়ে দেওয়া নিয়ে রাজ্য কোনো পদক্ষেপ করছে না বলেও দাবি তাদের। ফলে বর্তমানে অথই জলে পড়ে তারা পথে বসেছেন। এই অবস্থায় ধর্মঘট করতেই হবে বলে বাস মালিকরা সাফ জানিয়েছেন। এমতো অবস্থায় বুধবার হুগলি ইন্টার রিজনাল এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটে সামিল না হওয়ার দাবি জানালেন। উপস্থিত ছিলেন অল বেঙ্গল বাস মিনি বাস সমন্বয় সমিতি সহ সভাপতি তথা ইন্টার রিজনাল এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মুস্তাফা, সম্পাদক গৌতম ধলে সহ 17-23 বাস অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তা ব্যক্তিরা। এ বিষয়ে তারা কি বলছেন শুনবো। যত বাস আছে তার মধ্যে 350 বাস তো চলছি, তার সঙ্গে লোকাল কিছু মালিক আছে যেমন 17-23, তারাও সম্মতি দিয়েছে। তারাও কিন্তু বন্ধের পক্ষে নয়, গাড়ি যথারীতি চলবে। এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আমরা সকাল থেকেই যে কোনো নির্বিঘ্নে আপনারা রাস্তা বেরোতে পারেন, আমাদের বাস কিন্তু সেটল থাকবে 22, 23, 24। জেলায় আমাদের কোনো ধর্মঘট হচ্ছে না। আমাদের জেলার উপর দিয়ে 8টা জেলার বাস চলাচল করে। আমাদের জেলার সঙ্গে কথা বলেছি, কথা বলে ঠিক হয়েছে যে কোনো জেলাতেই বাস বন্ধ থাকবে না। যথারীতি বাস যেমন আগের মতো চলছিল সেরকম চলবে।
একটা জেলায় বাস ছিল, কতগুলো বাস চলাচল করে? আমাদের জেলায় প্রায় 350 বাস আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত এই বাসে চলে। মানে যারা ধর্মঘটে ডেকেছে যে দুটো বাস সংগঠন, তাদের তো দাবি মূলত বাস তাদের দাবি আজকের যে পরিস্থিতি তাতে ন্যাশনাল গ্রিড ট্রাইব্যুনাল যে মামলা করছে সুপ্রিম কোর্টে, তাতে বলেছে BS6 বাস ছাড়া কোনো বাস রাস্তায় চলবে না। BS6 বাস যদি রাস্তায় চলে, বাকি বাস যদি না চলে, 95% বাস রাস্তা থেকে উঠাও হবে, তাতে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকবে না। লড়াইটা আমরা তার সঙ্গে আগে করবো না এখানে আগে করবো, আমাদের অস্তিত্বের লড়াই। আমরা এই বন্ধে সামিল হচ্ছি। মানে কারণটা কি, মানে সাধারণ জনসাধারণ বা এই পরিস্থিতি আপনার 17 নম্বরেতে কতগুলো বাস চলে? 30 কাটা হুগলি জেলাতেই চলে। এই যে বন্ধের সমর্থন আপনারা যাচ্ছেন না কেন? মানে সেটা তো বাস মালিকদের সমর্থনে তো। এই পরিস্থিতির জন্য আমরা এখন আপনার নামটা? সুশান্ত ঘোষ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জরুরি ও আধুনিক পরিষেবা দিতে চুঁচুড়া সঞ্জীবন রেডক্রস হাসপাতাল উদ্বোধন হলো। জরুরি এবং আধুনিক পরিষেবা দিতে খুলে গেল চুঁচুড়ার রেড ক্রস সঞ্জীবন হাসপাতাল। চুঁচুড়া তামিলিপাড়ার গঙ্গার ধারে ছিল রেড ক্রস হাসপাতাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড ক্রস হাসপাতাল খুব ভালো কাজ করেছিল। পরবর্তী সময় তা বন্ধ হয়ে যায়। পরে পিপিপি মডেলের সঞ্জীবনের সঙ্গে গাঁটছড়া বাঁধে রেড ক্রস। আউটডোর পরিষেবা চালু থাকলেও ইনডোর পরিষেবা প্রায় বন্ধ হয়েছিল দীর্ঘদিন। 2014 সালে 18 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিপিপি মডেলের রেড ক্রস সঞ্জীবন হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এলাকার মানুষের চাহিদা মেনে নবরূপে সেজে উঠেছে এই হাসপাতাল। উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য বসানো হয়েছে আধুনিক যন্ত্র। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। থাকবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। এর ফলে চুঁচুড়ায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবা আরো ভালো হবে। সঞ্জীবনী হাসপাতালে উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। সঙ্গে ছিলেন বিধায়ক অসিত মজুমদার ও পুরসভার প্রতিনিধিরা। এই বিষয়ে মন্ত্রী শশী পাঁজা কি বলছেন শুনবো। আজকে এবং স্বাভাবিক নিজেরাও যখন ডাক্তার থাকে একটা কৌতূহল থাকে এবং একটা আগ্রহ থাকে যে কিরকম হয়েছে হসপিটাল, সবটা দেখি শুনি এবং এটা শুনে ভালো লাগলো যে একেবারে যেটাকে বলে মাটির স্তরেতে এবং মাটির মানুষ যার যখন প্রয়োজন তখন তারা এখানে রেড ক্রস সঞ্জীবন হসপিটালে আসতে পারবেন এবং নির্দ্বিধায় আসতে পারবেন। একটা প্রাইভেট হাসপাতাল বলে টাকা পয়সার সেই যে একটা চিন্তা ভাবনা থাকে সেটাও না, সেটা চিন্তা ভাবনা মুক্ত এবং এখানে সেই ব্যবস্থাটা করে। এটা সত্যি আমরা যতই সহজ করি না কেন স্বাস্থ্য ব্যবস্থা, অনেক চেষ্টা করি। আপনারা নিজের বাড়ি থেকে টাকা ঢেলে এখানে পরিষেবা প্রদানের যে চেষ্টাটা করেছেন, সেখানে যারা রুগী এবং রুগীর যে পরিজনরা রয়েছেন আমাদেরও সেই শ্রদ্ধা রাখতে হবে, সেই সম্মানটাও রাখতে হবে হাসপাতালের প্রতি এবং তার কর্তৃপক্ষ প্রতি এবং যারা এই সমস্ত পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু তাই না, এটা বুঝতেও হবে, এটা সত্যি যদি একটা আজকে তো স্বাস্থ্যসাথী তাই করে, সরকারি স্তরেতে আপনি তো বিনা পয়সা চিকিৎসা পাওয়ারই করে। দেখবেন সরকারি স্তরেতেও একটা পিপিপি মডেলও আছে কিছু কিছু ক্ষেত্রে, আবার সরকারও কিন্তু আমাদের বাংলা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য মন্ত্রী ডক্টর শশী পাঁজা এসছেন। তিনি ওপেন করবেন। এটা অনেক পুরনো সংস্থা, রেড ক্রসের সাথে একটা এগ্রিমেন্টে এরা এটা নেয় এবং এদের বড় ইউনিট হাওড়ায় আছে। এখানে 10খানা সিসিইউ খোলা হবে এবং 6টা বেড ডায়ালিসিসের জন্য হবে। যারা স্বাস্থ্যসাথী কার্ডে আছেন তারা সুযোগ পাবেন। আমি যেহেতু দিদি মঞ্চে আছেন, আমি আর বেশি
হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার গ্রামীণ এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু হলো। রুরাল ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েতে হুগলি গ্রামীণ অঞ্চলে শুরু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পে অন্তর্গত পোলবাদাতপুর ব্লকে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সঠিকভাবে সংগ্রহের উদ্দেশ্যে দূষণহীন ইকার র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রচার অভিযান সংগঠিত করল রুরাল ডেভেলপমেন্ট অথরিটি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এসডিও চুচুড়া সদর সাব ডিভিশন, পোলবাদাতপুরের ভিডিও পঞ্চায়েত সমিতি সভাধিপতি, পোলবা থানার ওসি সহ পোলবাদাতপুর ব্লকে সমস্ত পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে চুচুড়া এসডিও শ্রীতা শুক্লা সান্ডাল র্যালির উদ্বোধন করেন। তিনি এ বিষয়ে কি বলছেন শুনবো। স্যার, এডিএম জেডপি স্যার, সেক্রেটারি জেলা পরিষদ স্যার, আমাদের ডিপিআরডিও সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের সভাপতি আছেন, বারাকপুরের সভাপতি ম্যাডাম আছেন, ধর্মাধ্যক্ষ সাহেব আছেন, পঞ্চায়েতের প্রধান আছেন, ওসি পোলবা আছেন, এবং যারা যারা আজকে মিডিয়া বন্ধুরা যারা এসছেন কভার করতে, তো তাদের উদ্দেশ্য এটাই বলার যে আমাদের এই যে উদ্যোগ, হুগলি জেলা পরিষদের যে উদ্যোগ, যে আমাদের যে স্যানিটেশন রিলেটেড যে কাজকর্মগুলো হচ্ছে সারা জেলা জুড়ে, তো সেইখানে আমরা এরকম ভাবে একটা স্পেশাল আইসি অ্যাক্টিভিটিস এর ইনিশিয়েটিভ নিয়েছি। প্রত্যেকটা ব্লকে ব্লকে এই পার্টিকুলার উইকে আমরা 4টে সাব ডিভিশন। দেখুন, আজকে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থা, সেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় আমরা তৈরি করেছি এবং বেশ কিছু ইউনিট আমরা চালু করেছি। কারণ আপনারা জানেন যে প্লাস্টিক মুক্ত যদি আমরা সমাজ তৈরি করতে না পারি, সাথে আমরা সেই জৈব সারের মধ্যে যদি ফিরে আসতে পারি, এই যে কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তারই একটা উদ্যোগ। যে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।